নিজেকে গর্বিত মুসলিম বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করলেন আমির খান। পাশাপাশি পহেলগাঁও হামলা নিয়েও কথা বললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সাক্ষাৎকারে আমির বলেন, আমি একজন গর্বিত মুসলিম, আমি হিন্দুস্তানি হয়েও গর্বিত। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি। এরপরেই সন্ত্রাসের সঙ্গে ধর্মের প্রসঙ্গে চলে যান অভিনেতা। তিনি বলেন, কোনো ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না, আর এই সন্ত্রাসবাদীদের আমি মুসলিম বলে মনে করি না। ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনো নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, মহিলা ও শিশুদের ওপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ইসলামে। देखिए, जो आतंकवाद फैलाते हैं और जो लोग आतंकवाद करते हैं उनका मजहब से कोई लेना देना नहीं होता, ये मेरा मानना है। फिर वो किसी भी मजहब के हों, मुसलमान, हिंदू, सिख, ईसाई, जो लोग लोगों को मारते हैं, आतंकवाद फैलाते हैं, उनका मजहब से कोई लेना देना नहीं है। चाहे वो कितना भी कहें कि हम मजहब के लिए कर रहे हैं, उनका मजहब से कोई लेना देना नहीं है। क्योंकि अगर वो मजहब को एक्चुअली फॉलो करते हैं तो मजहब तो हमको प्यार सिखाता है। আমির আরও বলেন, যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, ওরা ভুল করছে। পহেলগাঁও কাণ্ডের জঙ্গিদেরও মুসলিম বলে মনে করেন না বলে জানান আমির খান। সম্প্রতি আরও একটি বিষয় প্রকাশ্যে এনেছেন বলি তারকা। 2016 সালে মুক্তি পেয়েছিল আমিরের ছবি দঙ্গল। বক্স অফিসে আলোড়ন তুলেছিল সেই ছবি, কিন্তু দঙ্গল মুক্তি পায়নি পাকিস্তানে। আমির সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সেই সময়ে পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল ছবি থেকে বাদ দিতে হবে ভারতের পতাকা এবং ভারতের জাতীয় সঙ্গীত। আমির সপাটে জবাব দিয়েছিলেন এই দাবির। তিনি বলেন, একথা শোনার সঙ্গে সঙ্গেই আমি বলেছিলাম কোনো দরকার নেই, আমাদের ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। দ্বিতীয়বার এ নিয়ে ভাবিনি আমি স্পষ্ট জানিয়ে দিই, ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ দিতে বললে আমার কিছু করার নেই। পাকিস্তানি ছবি মুক্তি নিয়ে আমার কোনো আগ্রহও নেই। এহসানুল হক, ঢাকা জার্নাল।